গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। ঘুম থেকে উঠে এক্সারসাইজ করে সমস্ত কাজকর্ম করে নীলেশ ভাইয়া আসার আগে ভাবলাম অপরাজিতা গাছটা আধা কেটে দিই। ওটা কেটে দিলাম, এবার এইগুলো ফেলে দিতে হবে। এবার চলুন ব্রেকফাস্ট বানাই। আজকে সকালবেলা করব একটু স্যান্ডউইচ, অনেক দিন স্যান্ডউইচ খাওয়া হয় না, তো আজকে একটুখানি আলু স্যান্ডউইচই করব। স্যান্ডউইচ হয়ে গেছে, পুচু এখন করছে ব্রেকফাস্ট, মানে দুজনেই এখন ব্রেকফাস্ট করছি। তারপর ও অফিস বেরিয়ে গেল, আমি বসিয়েছি রান্না, করলা ভাজা আর আলু পটলের তরকারি। এখানে কাপড়গুলো মেশিনে দিয়ে দিয়েছি। আর করলা পটলের দাম এখানে এখন তুঙ্গে 160 টাকা কিলো, যদিও এখানে সবজির দামটা খুবই বেশি। বিশ্বাস করবেন না, একটা কাঠকচু এখানে 120 টাকা করে বিক্রি হয়। যাই হোক, রান্নাবান্না সব হয়ে গেছে। এবার এই কিচেন ক্যাবিনেটগুলো ভাবছি আজকে একটুখানি ক্লিন করব। এই ওপরের ক্যাবিনেটটা, এটার মধ্যে সব আমি ছোটো বাটি রাখি, আর এটার মধ্যে সব বড় বাটি আর প্লেট, এভাবে সবগুলো অ্যারেঞ্জ করে রাখি যাতে পরে আমার খুঁজে পেতে সুবিধা হয়। আর এটার মধ্যে আছে সমস্ত আমার বড় বাসনগুলো। এখানে বাসন কিনবো না করে কম কম করে অনেক বাসন হয়ে গেছে। আর এই যে এটা দেখছে, এই ক্যাবিনেটটার মধ্যে আছে আমার সমস্ত মশলাপাতি। দেখুন, এইগুলো কৌটো কিন্তু একটাও কিনে আনিনি। যখন যা খাওয়া হয়েছে, আইসক্রিম, বাটারে কৌটো, হেনা তেনা, এইগুলোর মধ্যেই সব মশলাগুলো টুকিটাকি রেখে দিয়েছি। কারণ রেন্টে থাকি, কিছুদিন পর চলে যেতে হবে, তো এত কিছু কিনে আবার ফেরার সময় এক গাদা জিনিস হবে। অলরেডি অনেকগুলো জিনিস হয়ে গেছে, সেই জন্যই আর ওভাবে কিনিনি। আর আমার একটুখানি অ্যারেঞ্জ করে রাখার অভ্যেস আছে বলে ওই ছোটো ছোটো কৌটোগুলোতেই সবগুলো সুন্দর করে অ্যারেঞ্জ করে রেখেছি, যাতে রান্না বান্নার সময় কোনো ঝামেলা না হয়। টুক করেই যেন একটা কৌটো খুলে জিনিস পেয়ে যাই। তো স্নান করে পুজো দিয়ে চলে এসেছি। চলুন এবারে লাঞ্চ করি। লাঞ্চে তো আজকে তেমন কিছু নয়, করলা ভাজা আর আলু পটলের তরকারি। আর আমি তো আগেও বলেছি যে আমি এত করলা প্রেমী, করলা ভাজা হলে আমার আর কিছুই দরকার হয় না তেমন একটা। ফিরছি একেবারে বিকেলবেলা, একটু ঘুমিয়ে নিয়েছি। আমার আশেপাশে না এই একটা প্লটই একটু খালি ছিল, সেটাতেও দেখতে দেখতে অনেকটা কাজ হয়ে গেছে। এখানেও একটা সোসাইটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওই সামনেই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা একটা সোসাইটি। তারপরে একটা ছোট্ট পার্ক আছে, তারপরে আছে আর একটা সোসাইটি, আর তারপরেই কিন্তু হাইওয়ে। আর হাইওয়েটা পার করলেই আপনারা তো জানেন ডিমার্ট, প্যান্টালুন, স্টুডিও, সমস্ত কিছু ওখানে। ওই জন্য হেঁটেই যাই মাঝে মাঝে। এখানে আমি করবো একটুখানি সুজি, পুজো তো কিছুতেই সুজি খায় না, তো সুজি খেয়ে আমি এখানে একটু পড়তে বসেছি। পড়াশোনা তেমন একটা হচ্ছে না, তবে যেখানে যাচ্ছি বই সঙ্গে করে নিয়ে যাচ্ছি। লিভিং রুমে থাকলে বই সোফায় থাকছে, বেডরুমে থাকলে বিছানায় থাকছে, আর রান্নাঘরে থাকলে ডাইনিং টেবিলের উপর থাকছে। করেছি একটু আলু ভাজা রাতের জন্য। এখানে ডিনারও হয়ে গেছে। কুচু বসেছে ডিনার করে একটুখানি কাজ করতে। ওকে আমি বলছিলাম যে একটু এইদিকে তাকাও, তোমার ফেসটা দেখিয়ে আমি যদি একটুখানি ফেমাস হতে পারি। তো সারাদিন আমাদের এই সমস্ত হাসি মজা, আড্ডা, খুনসুটি, লেগ পুলিং চলতেই থাকে। যাই হোক, ও এখানে ওর কাজকর্ম করুক, আর আমি এইখানে কালো চানা যেটা হয় ওটা ভিজিয়ে রাখলাম। কাল নাকি পুচু এটা বানিয়ে খাওয়াবে আমাকে। আর এখানে ভিজিয়েছি ড্রাই ফ্রুটস, শুধু আমারটাই ভিজিয়েছি, কারণ কাজু কিশমিশ ভিজিয়ে খেতে আমরা দুজনেই পছন্দ করি না। আমি এবার যাই একটু ফ্রেশ হয়ে বইপত্র নিয়ে বসি। আমার কিন্তু বরাবরই রাত জেগে পড়াশোনা করা অভ্যেস। দিনের বেলা যতই বইপত্র নিয়ে বসে থাকি, পড়াশোনা তেমন একটা আমার হয় না। কলেজ লাইফ থেকে এমএড পর্যন্ত আমি কি করতাম, রাতের বেলা খাওয়া দাওয়া করে পড়তে বসতাম, সকালবেলা একেবারে বইপত্র রেখে স্নান করে খাওয়া দাওয়া করে এক্সাম দিতে চলে যেতাম। তো আজকে এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।